বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আল্লাহ যেন তাদের মুনাজাত কবুল করেন। আশেকানদের এরূপ ভালোবাসায় পীর সাহেবের বাস কোন দিক দিয়ে কয়টা ঢুকছে সেটা একটু অনুমান করতে থাকুন। আমরা ততক্ষণে একটু 1975 থেকে ঘুরে আসি। এটা 1975 সালের 15 আগস্ট। বিদেশি সংবাদ মাধ্যমগুলো বলছে, পরিবেশ দেখে মনে হচ্ছে এই শহরে যেন তেমন কিছুই ঘটেনি। And this is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। শেখ মুজিবের নাম ধরে কথা বলাও যেন এখন মহা অপরাধ। কিন্তু সেদিন গোলাবারুদ ছাড়া কামান নিয়ে কর্নেল ফারুক শেখ মুজিবের গোষ্ঠী শুদ্ধ রফা দফা করে দিলেও শেখ মুজিবের এত ভালোবাসার মানুষেরা একজন এগিয়ে আসেনি। কেউ কোনো পদক্ষেপ নিল না। ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে। ধরে নিলাম অবস্থা ভয়াবহ খারাপ ছিল, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন যে দেশে সালমান শাহের মতো একজন চিত্রনায়ক মারা যাবার পর শোকে 7-7 মানুষ আত্মহত্যা করতে পারে, সেই দেশে এমন একজন মুজিব প্রেমীও কি ছিল না, যিনি কিনা মুজিবের ভালোবাসায় অন্তত আত্মহত্যা করতে পারত? আসলে শেখ মুজিবের প্রতি এখনকার আলগা প্রীতি আর তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার। 15 আগস্ট থেকে 16 আগস্ট ওই লাশ পড়েছিল। কেন কেউ এগিয়ে আসেনি সেটাই আজকের অনুসন্ধানের মূল বিষয়। আজকে যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি। দুজনেই পেছনে তেল নিতে পছন্দ করতেন, কিন্তু সমালোচনা সহ্য করতেন না। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি। হাসিনার মতো শেখ মুজিবুর দুর্নীতিবাজ, তেলবাজার, চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পূর্ণ সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এ বিষয়ে সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, স্বাধীনতা পূর্ব মুজিব আর প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বঙ্গবন্ধু হিসাবে মুজিব ছিলেন চমৎকার, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল। সেই সরকার অনেক ভুল করেছে এবং সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করে। বইটির 161 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি। এভাবে স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায়।